আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন রাত্রে বাজে 12টা। তো এখন রান্না বাড়া হবে। এই দেখেন রান্না বাড়া রেডি। এই যে এখানে রান্না বাড়া, এখানে হচ্ছে বেগুন, পটল, আলু, টমেটো দিয়ে এই যে রুই মাছ রান্না করবে। আর হচ্ছে এই যে আমের খাট্টা বলে এটা রান্না হবে। যেহেতু এখন গরম কম, শীত, তো এখন খাইতে মজা লাগবে না, কিন্তু ওই যে ময়মনসিংহের আমের মিষ্টি টক সেটা রান্না করবে। ওটারে বলে আমের খাটা। আর এই যে করলা ভাজি, এটা হবে। তো দেখেন এখন রান্না করা লাগবে। আমার মা বলতেছে আমার মাও অসুস্থ। তো দেখেন আমার মাও অসুস্থ, উনি বিছনায় শুয়ে রয়েছে। আর দেখেন আজকে একটা বাঙ্গি আনছি। তো বাঙ্গিটা হচ্ছে দেখে অদ্ভুত মিষ্টি কুমড়ার মতো, একদম মিষ্টি কুমড়ার মতো। আমি তো ভাবছি যে 50টা টাকা নিচে, দেন কত সস্তা নিচে, অত অর্ধেকটা খাওয়া শেষ। তো চিনি দিয়ে খাইতে হচ্ছে। বাঙ্গি আমি ভাবছি মিষ্টি, আমি জিজ্ঞাসা করছি কি বাঙ্গি মিষ্টি হবে, তো ওনারা বললো যে মিষ্টি হবে। তো আইনে দেখি চিনি দিয়ে খাইতে হয়েছে। কত বড় বুকা দেখেন, মানে বাঙ্গি খামো চিনি দিয়া। তো বাঙ্গিটা এত সুন্দর না, খসখস করছে খাইতে, নামে না খসখস, মানে কাঁচা কাঁচা, মনে হয় যে মিষ্টি কুমড়া দাও মিষ্টি আছে, কিন্তু বাঙ্গিটা মিষ্টি হয় না। তো আমার এই প্রথম এইরকম বাঙ্গি খাওয়া। বাঙ্গি খাই লম্বা বাঙ্গি, বুঝছেন, ওটা থাকে ভিতরে একদম মোলায়েম। ওরা কি হাসি দেখেন, ওরা এত হাসি, আমার বাঙ্গি পছন্দ হয় না ওদের। মানে বাঙ্গি পছন্দ। হেই গাইস, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? ওরা আমার বাঙ্গি দেখা সবাই হাসতেছে, কারণ বাঙ্গিটা মজা হয় নাই, বুঝছেন, কিন্তু দেখতে সুন্দর। লোকটা বলছে কি বাল্য হবে, কিন্তু বাল্য না। এজন্য ওরা খায়াও মজা পায় নাই, ও লবণ দিছে চিনি দিছে। আমার মাই কইতাছে এটা বাজি করতে, বাঙ্গি বাজি। তো বাঙ্গি কি আসলে ভাজি খায়? আপনারা বলবেন, কমেন্ট করবেন। দেখেন বাঙ্গির এক একটা বিচি কি লম্বা লম্বা। তো বাঙ্গি যদি ভাজি খায় আপনারা কমেন্ট করবেন যে আসলে খাওয়া যায় কিনা। আমার মা বললো খাইতে, খাবো। এটা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে, দেখি খাইতে পারি কিনা।